নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো কদিন ধরে আমি ভিডিওটা দিতে পারছি না তো সত্যি তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো এর জন্য আমার মনটাও কিন্তু খুবই খারাপ। কদিন ধরে যা হচ্ছে উত্তর কলকাতার আরজিকর হসপিটালকে নিয়ে, সেটা আপনারা জানেন। আর যে মেয়েটি তার জীবন দিয়ে দিতে হলো সেটাও আমরা জানি। ডিউটিরত অবস্থায়, কর্মরত অবস্থায় তাকে তার জীবনটা দিয়ে দিতে হলো। তো এর জন্য সত্যি খুবই মর্মাহত হয়ে রয়েছি আমি। তো এর জন্য ভালোও লাগছে না আমার কিছু বিশেষ রান্না করতে বা ভিডিও ছাড়তে। তো সেরকম মুডটাই নেই আমার যে আমি ভালো রান্না করব, ভালো করে ভিডিও ছাড়বো। তো আমার খুব ইরেগুলারই হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু দিতে তো হবেই। কাজটা যখন শুরু করেইছি তাই আমাদের রেগুলার করতেই হবে। তাই আমি আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করছি। তো আমি ভীষণ সিম্পলি রান্না করেছি, খুবই সাধারণ। ডাল, ভাত আর একটু ভাজা, একটু বড়া ভাজা, আলু চোখা, এরকমই। বিশেষ কিছু রান্নার ইচ্ছা ছিল না, তাই করিও নি। আর এই সাধারণ রান্নায় আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর যার ভালো লাগবে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যারা উত্তর কলকাতার মানুষ, আরজিকরের পাশাপাশি অঞ্চলেই থাকি, শহরে বা গলিতে পাড়াতে থাকি, তাদের জন্য সত্যি এটা খুব বেদনাদায়ক জিনিস যে এরকম একটা হসপিটালে, সরকারি হসপিটালে একটা মেয়েকে তার কর্মরত অবস্থায় জীবন দিয়ে দিতে হলো। এরকম যারা করলো তাদের যেন আমরা উপযুক্ত শাস্তি দেখতে পাই, সেটাই ভগবানের কাছে এখন প্রার্থনা। আজ কদিন ধরে আমরা সবাই মেয়েটির জন্য লড়াই করছি। শুধু ওই মেয়েটির জন্য নয়, আমরাও মেয়ে, আর আমাদেরও ছোট ছোট বাচ্চা রয়েছে। তাদেরও ভবিষ্যৎ যে কী হবে সেটা নিয়ে খুবই চিন্তিত। তাই এর জন্য ছোট্ট একটি প্রয়াস, ছোট্ট একটু চেষ্টা করে যাচ্ছি আমরা, যার জন্য ওই মেয়েটি যেন ন্যায্য বিচার পায়, আমরা যেন সেই বিচারটা দেখতে পাই এবং ভবিষ্যতে যেন ওই মানুষমুখী রাক্ষসগুলি, যারা এরকম করার জন্য বা করবে বলে সাহস পায়, তারা যেন একটু সচেতন হয়। সত্যি খুবই ভয় লাগে এখনও পর্যন্ত রাস্তায় বেরোলে, মেয়েকে নিয়ে রাস্তায় বেরোলে বা নিজেরা বেরোলে, যে কি হবে না হবে কিছু বুঝতে পারি না। একটু রাত হয়ে গেলে এখনও পর্যন্ত আমরা চমকে উঠি যে এতটা রাত্রিরে বাইরে থাকা উচিত কি না। কিন্তু এটা কি আমাদের জন্য ঠিক? আপনারাই বলুন, সমাজ আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আমরা মেয়েরা, বাচ্চা মেয়েরা ভালো করে কোথাও যেতে পারবে না, বা কোথাও পড়াশোনা করার জন্য পাঠাতে পারবো না, বা কোনো ডিউটিতে তাদের পাঠাতে পারবো না, বা নিজেরা যেতে পারবো না। তা আমার মনে হয় এগুলোর জন্য আজকে একটু কথা বলার দরকার ছিল, তাই আমি বলছি। সত্যি ভালো লাগছে না, দিনের পর দিন সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কেন এত নারকীয় হয়ে উঠছে, কেন মেয়েদের এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বুঝে উঠতে পারছি না। কবে যে ভগবানের সুরাহা করবে সেটাও বুঝতে পারছি না। তো আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের নিজেদেরকেই সামলাতে হবে সব কিছু। তো আপনাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে অবশ্যই দেখে রাখবেন, সাবধানে রাখবেন। যদি মনে হয় সেরকম কিছু কোথাও গিয়ে, বা ঘরের মধ্যেও হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে, তো অতি অবশ্যই আপনারা নিজেরা আর বাচ্চাদেরকে অতি অবশ্যই সামলে রাখবেন এবং সাহস যোগাবেন ওদের, যাতে ওরাও ভবিষ্যতে নিজেরা নিজেদের লড়াইটা করতে পারে। কিন্তু এক এক সময় এমনই হয় যে লড়াইটা করারও সাহস থাকে না, তাই কী বলবো, মুখে ভাষাও আসে না। তো এখন আমরা কদিন ধরে যে লড়াই করছি, সেই লড়াইটা যেন সত্যি একটা ন্যায্য বিচার পাওয়া যায়, এটাই আমাদের এখন দেখার। তো যাই হোক, আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বললে হয়তো আমার ভালো লাগবে, তাই আমি একটু বললাম। কদিন ধরে ভীষণই মন খারাপ, কোথাও যেতে ভালো লাগছে না, কোনো কিছু করতে ভালো লাগছে না, কোনো কিছু ভালো করে খেতে ইচ্ছা করছে না, ভীষণ ভয় ভয় লাগছে, ভীষণ নিজেকে ব্যথিত মনে হচ্ছে, ব্যর্থ মনে হচ্ছে যে একটা মেয়েকে এইভাবে জীবনটা শেষ করে দিতে হলো তার কর্মক্ষেত্রে। আমরা যে বাচ্চাদের বড় করছি, আমরা যে বাচ্চাদের পড়াতে পাঠাবো বা কোনো জায়গায় কাজে পাঠাবো, সেটা কি সুরক্ষিতভাবে পাঠাতে পারবো?
সেটা কি আমাদের জন্য ভালো হবে, আমার মেয়ের জন্য বা আমাদের বাচ্চার জন্য কি সেটা ভালো হবে? এই চিন্তাতেই সারাক্ষণ রয়েছি। দেখা যাক ভবিষ্যৎ আমাদের কি বলে। অতি অবশ্যই আমাদের বাচ্চাদের সেটা তৈরি করতে হবে, ভালো করে সাহস জোগাতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। যাই হোক, আপনারাও সেইভাবেই তৈরি করুন বাচ্চাদের এবং নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ সচেতন দুটোই থাকুন, যাতে আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে কারোর সাথেই যেন এরকম ঘটনা না ঘটে। রাস্তায় যদি কোনো মেয়ের প্রতি এরকম শ্লীলতাহানি বা এরকম কিছু দেখতে পান, অতি অবশ্যই সেটা সজাগ হয়ে নিজেরা প্রতিবাদ করুন। এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই আমার। আপনারাও নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেক কিছুই হয়তো অনেকেই বলছেন। আমারও তাই মনে হলো আজকে আমার বলা উচিত, তাই জন্য আমি আজকে বললাম। দেখুন, আমি হয়তো 2-3 দিনের মধ্যেই আবারও ভিডিও ভালো করে দিতে পারবো, সেই চেষ্টাটাই করব। তো আমি এখন খুব সাধারণই রান্না করলাম, এই কদিন ধরেই ভীষণ সাধারণ রান্না করছি। সব রান্না তো দেখানো যায় না, তাই এইটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো। দেখুন, আমি কিন্তু ভীষণই সাধারণ রান্না করেছি। রান্না নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে না যদিও, কিন্তু আমাদের এটা প্রফেশন, আমাদের এটা বলতেই হবে। আমি খুবই তো সাধারণ রান্না করলাম, সেটা আপনারা দেখলেন। তো যখন কিছু করতে ইচ্ছা করে না, মাছ মাংস কিছু, এরকম সাধারণ রান্না আপনারা করে দেখবেন, ভালো লাগবে। আর এটা হলো হেলেঞ্চা শাক, এটা কিন্তু একটা তেতো স্বাদযুক্ত শাক। এটা কোনো সময় বাড়ির সদস্যদের জ্বর সর্দি কাশি হলে বা এমনিও খেতে পারেন, তখন কিন্তু মুখে এই বড়াটা ভীষণ ভালো লাগে, তেতো তেতো থাকে, ভীষণ সুন্দর লাগে খেতে। আর এই শাকটা ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। তাই আপনারা যারা এখনও পর্যন্ত বাড়িতে ট্রাই করেননি, অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমি তো সব ভিডিওই ভীষণ সাধারণভাবে দেখানোর চেষ্টা করি, খুবই সাধারণ উপকরণে, খুব সাধারণভাবে। আমার খুব বড় বিশেষ কিচেনটা নয়, তাই আমি ফুল যে নিজেকে মেনশন করে দেখাতে পারি সেটাও নয়। আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি। তো আমার যতটা আমি পারি ততটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আপনারাই তার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, অতি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তো আমি খুবই সাধারণভাবে রান্না করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিও কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্টে। তো আমি আর বেশি কিছু বলছি না, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন।